আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ নিয়ে আলোচনা করব। পলিগন থেকে বা বহুভুজ থেকে এই দুটি প্রশ্ন কিন্তু নতুন আসছে। তো ব্যতিক্রমী যেহেতু, দেখেন প্রথম নম্বরে দেখেন, একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। পিএসসি এটি 2025 সালে আসছে। বলছে একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 5টি, 10টি, 15টি, 60টি। এক নম্বর প্রশ্ন গেল। দুই নম্বর প্রশ্ন, 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? তো আমরা দ্বিতীয় প্রশ্নটি আগে সমাধান করব। এটা ডাক অধিদপ্তর 2018 সালে আসছিল। তো এটার সাথে একটা রিলেট আছে। তো আমাদের প্রথম বুঝতে হবে 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে। এখন আমরা পঞ্চভুজটা দেখব। পঞ্চভুজটা কিভাবে আঁকাবো? দেখেন পঞ্চভুজটা, এটা একটা পঞ্চভুজ, কারণ একটা শীর্ষবিন্দু, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শীর্ষবিন্দু আছে। এখন বলছে 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে। তা আপনি বলতে পারেন 5টা, যেহেতু শীর্ষবিন্দু 5টা কর্ণ আছে। সবসময় কিন্তু এমনটি হবে না। এখানে 5টি, এখানে অ্যান্সারটি হবে 5টি, 5টি শীর্ষবিন্দু আছে। আমি বলে দিচ্ছি অ্যান্সারটি 5টি শীর্ষবিন্দু আছে। কিন্তু এই ভুল সবসময় করা যাবে না, কারণ আমরা ষষ্ঠভুজ, অষ্টভুজ যখন দেখবো তখন কিন্তু ভুল হতে পারে। তো দেখেন এই যে এখানে কর্ণ হবে কয়টা? এর সূত্র আছে n-3, n-3 ডিভাইডেড বাই 2। এখন এই n মানে কি? n মানে হচ্ছে পঞ্চভুজ, তাহলে 5টি, তাহলে 5, এখানে 5 মাইনাস 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, এটা কাটলে 5টা, অর্থাৎ 5টি। আমরা সহজে কিন্তু পঞ্চভুজের কতটি কর্ণ আছে সহজে বের করতে পারলাম। এখন পরীক্ষায় যদি বলে, এখানে পঞ্চভুজের কথা বললো না, এখানে বললো ষষ্ঠভুজ বা 6 বাহু বিশিষ্ট, তখন কি হবে? তখন আপনি 6টা, n = 6 আছে, তার মানে কর্ণ যে 6টি হবে তেমনটি নয়। সূত্রটা আমরা মনে রাখবো। সূত্রটি কি? n-3 ডিভাইডেড বাই 2। তাহলে ষষ্ঠভুজ মানে কি? 6, আর 6 থেকে 3 বাদ দিলে কত থাকে? 3, এখানে 2, তাহলে এটা যেটা কাটলে কত হয়? 3 হয়, 3 3 কে 9, 9টি। তাহলে ষষ্ঠভুজের কর্ণ কতটি হবে? 9টি। এখন এই অঙ্কটা ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। অষ্টভুজের কয়টি হবে? তাহলে 8, 8 থেকে 3 বাদ দিলে 5, 2, 20টি। আমি সহজে বলছি, যখন কোনো কর্ণ বের করতে বলবে, কর্ণের সূত্র হচ্ছে n-3 ডিভাইডেড বাই 2। এই সূত্রটি মনে রাখলে আপনি এই ধরনের অঙ্ক শত শত করতে পারবেন। এখন আমরা প্রথম অঙ্কে আসবো। দেখুন প্রথম অঙ্কে বলছে একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। এই সূত্রটা কি? এর একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে n-1 n-2 ডিভাইডেড বাই 6। এখন n-1 মানে কি? n মানে আমাদের যেহেতু পঞ্চভুজ, তার মানে কি 5, আর 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4, আবার 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 3, 6। আপনি 4 5 কত হয়? 20 হয়, 3 20 কত হয়? 60, 60 কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 10টি। তার মানে আমাদের একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা অ্যানসারটি হবে 10টি। এখন যদি পঞ্চভুজ না বলে ষষ্ঠভুজ বলে, তাহলে সেম সূত্র। তাহলে ষষ্ঠভুজ কি? 6, 6 - 1, 6 - 2 ডিভাইডেড বাই 6। এখন এই 6 এর 6 কাটা যায়, তাহলে 5 থাকে, এখানে থেকে 4, অর্থাৎ 20টি। দেখেন এই ধরনের অঙ্ক, এই দুইটা অঙ্ক একটু নতুন প্যাটার্ন। আপনি একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে, আমি আবার বলছি, n-1 into n-2 ডিভাইডেড বাই 6। তো এই সূত্র দুটো মনে রাখলে আপনি এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবেন। আর এই পর্বে আমরা আলোচনা করব পলিগনের সমস্ত খুঁটিনাটি বিষয়। এই 4টি প্রশ্ন যদি আপনারা দেখেন, তাহলে বহুভুজ সম্পর্কিত যে কোনো প্রশ্ন পরীক্ষায় সমাধান করতে পারবেন। তো প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছেন। তো এখানে কি বলছে? একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? তাহলে আমরা কি জানি? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ নির্ণয়ের সূত্র কি? প্রতিটি অন্তঃকোণ নির্ণয়ের সূত্র n-2
ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি। আর যেহেতু বলে দিয়েছে একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি, আমরা ওটা 135 ডিগ্রি লিখতে পারি। এখন এটাকে আমরা সিম্পলিফাই করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আমাদের সূত্র কি আসছে, এইটার সাথে এটা গুণ হবে, যেহেতু এটা নিচে আছে, তাহলে 135n আর এটার সাথে এটা গুণ করলে হয় কত, 180n ডিগ্রি দেওয়ার দরকার নেই আপাতত, আর এটা গুণ করলে হয় কত, 360। এখন 135 এই পাশে আপনি নিয়ে চলে যেতে পারেন, এটা এই পাশে নিয়ে আসতে পারেন, সিম্পলিফাই করতে পারেন। তো আমরা যদি 135 360 এর বেশি নিয়ে আসলে তো প্লাস হয়ে যায়, আর 180 ওই পাশে 135 নিয়ে আসতে হবে, 180 থেকে 135 অর্থাৎ এখানে আসবে 45 ডিগ্রি। এখন এই 360 ওই পাশে থাকছে, আপনি যদি এই 45 এই পাশে নিয়ে আসেন তাহলে কত হবে, কাটাকাটি করলে 8 আসবে, অর্থাৎ n সমান 8। n সমান 8। আমরা প্রথমে কি করব, প্রতিটি অন্তঃকোণ নির্ণয়ের সূত্র কি জানি, n - 2 ডিভাইডেড বাই n ইনটু 180 ডিগ্রি। আর যেহেতু আমাদের একটি অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে কত, 135 ডিগ্রি, তাহলে এটা আমাকে সিম্পলিফাই করলে আমাদের n সমান 8 আসবে। সো প্রথম অঙ্কটির অ্যান্সার হবে কত, প্রতিটি একটি বাহু সংখ্যা হবে, বাহু সংখ্যা হবে কত, 8। এখন পরের অঙ্কটা কি বলছে, একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা 12 হলে প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণ কত। আবার এই সূত্র অনুযায়ী করে দিয়েন না, কারণ এখানে একটু বহিস্থ কোণের পরিমাণ কত, সুষম বহুভুজের মানে সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর এখানে বলতেছে বাহু সংখ্যা কত, 12, তাহলে 12 দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সরি, বাংলা ইংলিশে আছে, 12 দিয়ে ভাগ দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে, অর্থাৎ কত, 3 × 60, দ্যাট মিন্স 60 ডিগ্রি। অর্থাৎ বলছে বহিস্থ কোণের পরিমাণ কত, প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণ কত। তাহলে আমরা জানি কি, সবগুলো বহিস্থ কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। আর যেহেতু বাহু সংখ্যা বলেছে 12, আর যেহেতু বাহু সংখ্যা বলছে 12 দিয়ে আপনারা ভাগ দিলে 30 ডিগ্রি বের হয়ে আসবে। সো অ্যান্সারটা হবে কত, 30 ডিগ্রি। তো এখানে যদি বাহু সংখ্যা বলতো আরো কম, অর্থাৎ যদি বলতো 18টি, তাহলে 18 দিয়ে গুণ দিলে কত হবে, 20টি, অর্থাৎ 20 ডিগ্রি হতো, প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ হতো 20 ডিগ্রি। সো তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখেন, একটি সুষম দশভুজের প্রতিটি কোণ হবে, অর্থাৎ একটি সুষম দশভুজের প্রতিটি কোণ কি হবে, সূক্ষ্ম কোণ, প্রবৃদ্ধ কোণ, স্থূল কোণ নাকি সমকোণ। এটা সাব রেজিস্টার 2012 সালে আসছে। বহুভুজের প্রতিটি অন্তঃকোণ নির্ণয়ের সূত্র কি, n - 2 ডিভাইডেড বাই n ইনটু 180 ডিগ্রি। এটা যদি বসাই তাহলে কত হবে, দেখেন n এর মান কত, 10 - 2 ডিভাইডেড বাই 10, 180 ডিগ্রি। এখন দেখেন এখানে করলে 8 আসবে, তাহলে আপনারা এই 8 গুণ 180 ডিগ্রি বাই 10 এটাকে সিম্পলিফাই করলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে। অর্থাৎ এটা দিয়ে এটা কেটে দিতে পারি, 8 18 কত হয়, 8 18 8 8 8 64 4 হাতে থাকে কত, 6, তাহলে 8 8 14 140 ডিগ্রি। অর্থাৎ একটি সুষম দশভুজের প্রতিটি কোণ হচ্ছে 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি কোণটা হয়, সূক্ষ্ম কোণ হয় না, কারণ সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট। প্রবৃদ্ধ কোণ হয় না, কারণ প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি চেয়ে বড়, 360 ডিগ্রি চেয়ে ছোট, সেটাও হবে না। সমকোণ 90 ডিগ্রি, এটা হবে না। তো বোঝাই যাচ্ছে এটা হবে স্থূল কোণ, কারণ স্থূল কোণ কি 90 ডিগ্রি চেয়ে বড়, বাট 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলা হয়। সে অ্যান্সারটা হবে স্থূল কোণ। এটা ট্রিকি প্রশ্ন ছিল। সর্বশেষ জীবন বীমা এটি 2020 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। পঞ্চভুজে কোণগুলোর অনুপাত 9, 10, 12, 14 এবং 15। সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় কোণ দুটির সমষ্টি কত। তো আমরা প্রথমে জানলাম কি, পঞ্চভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে, তো অনুপাতগুলোর সমষ্টিটা আমরা আগে বের করব। দেখেন 9 আর 10 অনুপাতগুলোর সমষ্টি আমরা যদি বের করি, 9 আর 10 কত, 19 হয়, 19 আর 12 কত হয়, 19 আর 12 31, 31 আর 14 কত হয়, 45 আর 15 কত হয়, 60। তার মানে আমাদের অনুপাতগুলোর সমষ্টি আমরা বের করলাম 60, অনুপাতগুলোর সমষ্টি বের করলাম 60। আমাদের ছোট এবং বড়, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় দুটি কোণের সমষ্টি কত, সবচেয়ে ছোট কত, 9, আর সবচেয়ে বড় কত, 15।
তাহলে 9 আর 15 কত হয়? 9 আর 15 24 হয়। তাহলে আমরা এটা লিখলাম। এখন আমাদের জানতে হবে পঞ্চভুজে কোনগুলোর সমষ্টি কত হয়। পঞ্চভুজের কোনগুলোর সমষ্টি n - 2 গুণিত 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি 3 থাকে n মানে কত? পঞ্চভুজ মানে কি 5 - 2 ইনটু 180 ডিগ্রি। তার মানে এখানে 3 গুণ 180 ডিগ্রি, তার মানে এখানে আসছে 540 ডিগ্রি। পঞ্চভুজের কোনগুলোর সমষ্টি আসছে 540 ডিগ্রি। এখন আমরা কাটাকাটি করব। আর এটা দিয়ে যদি এটা কাটি আর 6 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হয়? 6 9 54। এবার এটা দিয়ে করি 24 গুণ 9 আমরা গুণ করব। তাহলে 4 9 36 6 হাতে থাকে 3 9 গুণ 18 18 3 কত? অর্থাৎ 4 9 36 6 হাতে থাকে 3 9 গুণ 18 3 21 অর্থাৎ 216 ডিগ্রি। দেখেন অপশনে आंसर আছে 216 ডিগ্রি। অ্যান্সারটা হবে 216 ডিগ্রি। সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় কোন দুটি সমষ্টি হবে? 216 ডিগ্রি। তো এই ছিল পঞ্চভুজ সম্পর্কিত আমাদের সমস্ত আলোচনা। দেখেন আমি আবার বলছি, যখন আপনার অন্তঃকোণ বহিস্থকোণ এই দুটো মনে রাখতে হবে। বহিস্থকোণ অর্থাৎ বহুভুজের সবগুলো বহিস্থকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, আর অন্তঃকোণের সমষ্টি যখন বের করতে বলবে তখন আপনার প্রতিটি কোণের পরিমাণটা বের করতে হবে, অর্থাৎ n-2 ডিভাইডেড বাই n ইনটু 180 ডিগ্রি। আর এরপরে এই দুইটা সূত্র মনে থাকলে আপনি সব ধরনের অঙ্ক করতে পারবেন। সো এই ছিল আজকের মতো বহুভুজ সম্পর্কিত আমাদের সমস্ত আলোচনা। আশা করা যায় পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।